আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসেছি কক্সবাজারে, যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্থানগুলোর মধ্যে একটি। আর এখানেই রয়েছে বৃহত্তম মেরিন ড্রাইভ রোড। আজকে আমরা দেখাবো মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো। প্রথমে আমরা ডলফিন মোড় থেকে সিএনজিতে জনপ্রতি 100 টাকা করে কক্সবাজারের 7 স্টার হোটেল রয়্যাল টিউলিপে আসলাম। এখানে যারা বুকিং দিবে তারাই আসতে পারবে, আর সাধারণ মানুষ অ্যালাউ নয়। চলুন আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি। এটাই হলো কক্সবাজারের 7 স্টার হোটেল। আমরা বুকিং ছাড়াই যে কোনো একভাবে ঢুকে পড়েছি। হোটেলের সামনেই রয়েছে মিঠা পানির সুইমিং পুল। এখানের পরিবেশটা একটু লজ্জাজনক, তাই কোনো ভিডিও ধারণ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তাই একটু ঘোরাঘুরি করে বেরিয়ে সাগর পাড়ে চলে আসলাম। এখানে যে ব্রিজটি দেখা যায়, এই ব্রিজের মাথায় সেন্ট মার্টিনগামী জাহাজ থামে। বর্তমানে সেন্ট মার্টিনের জাহাজের টিকিটের মূল্য 2500 টাকা। 7 স্টার হোটেলের সামনে মেরিন ড্রাইভ রোড দিয়ে ইচ্ছা করলে আপনি টেকনাফ ঘুরে আসতে পারবেন। আমরা লিং রোড দিয়ে ঘুরে এসেছি। এটি টেকনাফ সমুদ্র সৈকত। এবার আমাদের ফেরার পালা, আর ফেরার পথে দেখার জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখব। প্রথমেই সামনে আসলো ওয়াটার পার্ক। এটি হলো পাটোয়া টেক বিচ। এখানে টেকনাফের মতো পাথরের স্তূপ দেখা যায়, তবে জোয়ারের সময় আসলে পাথরগুলো দেখা যাবে না। এবার আমরা অটোতে করে আরেকটু সামনে গিয়ে কাইকিং করার স্থান রেজুখালে যাব। এই ব্রিজের নিচেই হলো কাইকিং করার স্থান। ইচ্ছে হলে 250 টাকার বিনিময়ে আধা ঘন্টা কাইকিং করে আসতে পারেন। এখান থেকে আবার আমরা অটোতে করে সানফাস্ট বিচে গেলাম, যেটাকে লাল কাঁকড়ার বীজ বলা হয়, আর তার আরেক পাশে রয়েছে ঝাউবন। এটাই হলো লাল কাঁকড়ার বীজ। এখানে অনেক লাল কাঁকড়া আছে, আমরা একটা ধরার চেষ্টা করলাম। এই যে এখানে একটা লাল কাঁকড়া দেখা যায়, আমরা এটাকে ধরবো, তবে ছেড়ে দিব, মারবো না। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু ওদের কাছে গেলে ওরা গর্তের ভিতরে চলে যায়। এখান থেকে বেরিয়ে আমরা অটোতে করে হিমছড়িতে আসলাম। এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট নিতে হবে জনপ্রতি 40 টাকা করে, আর এক টিকিটেই পাহাড় এবং ঝর্ণা দেখা যাবে।